হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে এই রাউটার ইউপিএসটি টেয়ার ডাউন করব এবং ব্যাটারি বাইপাস মডিফাই করব। ওটারে ব্যাক মিরা দেই সারা দেন না কি লেবা আছে নাই আছে নাই রে ব্যাটারি না গাই দিছি আসলে না এইখানে সিরিজ করে দুইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 8.42 ভোল্টেজ আউটপুট দেয়। কাস্টমারের দাবিতে এই ব্যাটারি ফুলে গেছে, এটা তো কোনো আর সার্কিটটি আগুন করতে পারে, বুস্টার হিসাবে কাজ করে। মূলত ওনার কাছে অটো ব্যাটারি আছে। আর এই ডিভাইসে আমি ওই ব্যাটারি দিয়ে যেহেতু ব্যাটারি দুইটা অনেক ফুলে গেছে, কাস্টমার অনেক ভয় পাইতেছে যদি ব্রাস্ট করে আগুন ধরে যায়, সেজন্য ভয় পাইতেছে। তাই আমি এখানে XL4016 মডেলটা ব্যবহার করব। এটা 3 এম্পিয়ার আউটপুট দিতে পারে। যেহেতু কাস্টমার দুইটা ডিভাইস রান করবে, দেখা যাবে যে দুইটা ডিভাইসে 1 থেকে 1.5 এম্পিয়ার এর উপরে ওঠার কথা না। তাই আমি XL4016 এই মডেলটা ব্যবহার করব। 8.4 ভোল্ট সেট আপ করবো এই মডিউলটাতে। তাহলে ইজিলি ভাবে এই ডিভাইসটা দিয়ে চালানো পসিবল হবে। আশা করা যায় এই মডিউলটি লাগাইলে কাস্টমার খুব সুন্দরভাবে ডিভাইসটি ব্যবহার করতে পারবে। কাস্টমারের কাছে মূলত ওই ওই অটো ভ্যান গাড়ির ব্যাটারি আছে, যেটা 14.6 আউটপুট দেয়। আসলে এটা যদি আমি ইনপুট ভোল্টেজে ব্যবহার করি, ইনপুট ভোল্টেজে ব্যবহার করলে আসলে ভোল্টেজটা অনেক বাড়তি হয়ে যাবে, কারণ এটা ইনপুট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। আবার যখন ব্যাটারিটা চার্জ কমে যাবে তখন একটা সমস্যা হবে, ওই 12 ভোল্টের অন্য অথবা 12 ভোল্টের রাউটারগুলো চলবে না। আমি 19 ভোল্টে ইনপুট দিছি এবং আউট ভোল্টেজে এই যে আমার পাসওয়ার্ড লাগবে, আউট ভোল্টেজ চেক করার অপশন আছে। এখানে আমি 8.3 ভোল্টেজ রাখলাম। এটাতে আশা করি কোনো ক্ষতি হবে না। এটা বি প্লাস অপশন, এখানে বি প্লাস দিয়ে দিব সরাসরি। এবং মাইনাসটা আমি এই দুটাতে একটু গিল্ডি মনে হয়, সুবিধার্থে আমি এই জায়গাতে মাইনাস পয়েন্টটা ব্যবহার করব। কানেকশন দিয়ে আমাদের ডিভাইস রান হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।